এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ মনে হয় হিরো আলম। তাকে বিএনপির লোকেরাও মারে, তাকে আওয়ামী লীগের লোকেরাও মারে। আমি প্রথমেই নিন্দা জানাই যে এই ঘটনাটা ঘটছে, যে হিরো আলমকে মারধর করা হয়েছে, তাও কিনা আদালত প্রাঙ্গণে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং অলরেডি ভিডিও ফুটেজ আছে। আই হোপ যে ভিডিও ফুটেজ দেখে দেখে শনাক্ত করা হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। হিরো আলম যেই অপরাধী করে থাকুক না কেন, বা যে সে যাই করে থাকুক না কেন, এইটা কোনো মানে শাস্তি হইতে পারে না যে তাকে সবাই মিলে তাকে গণপিটুনি দেবে বা মারধর করবে। গণপিটুনিও বলা যাবে না, কারণ এখানে যে হিউজ পরিমাণ মানুষ এসে মারছে সেটাও না হাতে গোনা কয়েকজন। তো এখানে ঘটনা কি ঘটছে সেটাতে যাওয়ার আগে হিরো আলম সম্পর্কে দু একটা একটু কথা বলি। যে আমার মানে একটা চিন্তা আর কি মাথায় ঘুরঘুর করে সবসময় যে ব্যাপারটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিরো আলম চায়টা কি। মানে আমি খুবই কনফিউজ। মানে সে দেখি সর্বক্ষেত্রেই তার বিচরণ দেখা যায়। সে গান করতে চায়, সে কবিতা করে, সে নাটক মানে আই মিন মুভি করতে চায়, সে শর্ট কন্টেন্ট বানায়, মানে সে আবার রাজনীতিও করতেছে। আমার কথা হচ্ছে ভাই, তুমি এক্স্যাক্টলি তুমি মানে চাইতেছোটা কি? মানে অ্যাটলিস্ট যখন হচ্ছে অনন্ত জলিল, ও আচ্ছা বাই দ্য ওয়ে, অনন্ত জলিলের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অনেকদিন যাবত। ব্যাপার কি? অনন্ত চাচ্চু কোথায় এখন? অনন্ত চাচ্চু তো এরকম হয় না যে লং টাইম কোনো আলোচনায় নাই বা ওনার মুভিও নাই। কি ব্যাপার, ঘটনা কি? এনিওয়ে, যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে অনন্ত জলিলের কাজকর্ম দেখলে অ্যাটলিস্ট এইটা মনে হয় যে সে টাকা দিয়ে হোক বা শ্রম দিয়ে হোক বা ঘাটাঘাটি করে হোক বা বিএফডিসিতে সময় দিয়ে হোক, সে চাইতো বা স্টিল চায় যে ভালো মুভি হোক, সংস্কৃতিতে সে ভালো কিছু দিতে চায়। অ্যাটলিস্ট তার কার্যক্রম দেখে মনে হয় আমার যে সে চায়, বাট হয়তোবা সে পারে না। কোথায় টাকা খরচ করতে হবে সেটা সে বোঝে না, বা কোথায় কি করতে হবে সেটা সে বোঝে না, বাট বা অভিনয় কীভাবে কী করতে হবে সেটা সে বোঝে না। বাট অ্যাটলিস্ট সে ট্রাই করে, মনে হয় যে না সে অ্যাকচুয়ালি মন থেকে চাচ্ছে। বাট হিরো আলমের কার্যক্রমে আমার কখনোই মনে হয় নাই যে ও অ্যাকচুয়ালি চাইতেছে সংস্কৃতির করে উন্নয়ন করতে। কারণ সে যদি চাইতো, সে জাস্ট র্যান্ডম মানে তার মন চাইলে একটা ভাইরাল হয়েছে গান যে মানিকে মাগি হিতে, ওইটা সে বাংলা গায়ে সে আপলোড দিয়ে দিল। সে তারপর হচ্ছে র্যান্ডম কোনো একটা গান ভাইরাল হয়েছে হিন্দিতে বা অন্য কোনো ভাষায়, ওইটা সে বাংলা করে সে আপলোড দিয়ে দিল বা ওইটা নিয়ে গান গাইলো। সে নিয়ে মানে সে মানে ক্লিয়ারলি সে বুঝতেছে যে তার গান এগুলা বুঝতেছে কোন কাজটা করলে সে ভাইরাল হবে, এবং খুঁজে খুঁজে ওই কাজগুলাই সে করতেছে। ইভেন সে রবীন্দ্রসঙ্গীত পর্যন্ত সে গাইছে, মানে যাচ্ছে তাই ভাবে। যদিও ওইটার জন্য সে মুচলেখা দিতে হয়েছিল। যদিও আমি হিরো আলম যে আদালতে মুচলেখা দিতে গেছিল ওই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কারণে, ওইটাকে আমি কোনোভাবে সাপোর্ট করি না। কারণ হচ্ছে একটা মানুষ, হ্যাঁ ঠিক আছে, খুবই জঘন্য গাইতেছে, বাট তাই বলে তার ব্যক্তি স্বাধীনতায় মানে আঘাত হানা যায় না যে হচ্ছে তুমি কেন রবীন্দ্রসঙ্গীত গাইতেছো, এটা এরকমটা আসলে বলা যায় না। এনিওয়ে, সেটা অন্য ডিসকাশন, অন্যদিন করা যাবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে হিরো আলমের কার্যক্রমে আমার কখনো মনে হয় নাই যে সে অ্যাকচুয়ালি সে চাইতেছে সংস্কৃতির কোনো উন্নয়ন হোক। মানে সে যদি উন্নয়ন চাইতোই অ্যাটলিস্ট, আচ্ছা ঠিক আছে সে হাজার কন্টেন্ট বাজে করুক, অ্যাটলিস্ট একটা কন্টেন্ট দেখে তার মনে হইতো যে সে মন থেকে চাইতেছে ভালো কিছু করতে, বাট পারতেছে না। ব্যাপারটা এরকমও না, সে জাস্ট র্যান্ডম কাজকর্ম করে যাচ্ছে এবং র্যান্ডম মানে সে জাস্ট আলোচনায় থাকতে চাইতেছে। এবার আসেন তার রাজনীতির কার্যক্রমের ব্যাপারে। সে সেই বহু আগে থেকে, সে প্রবলেম কি 2018তেই তো ফার্স্ট মেবি নির্বাচনে ট্রাই করছে। সে তখন থেকেই সে দেখি এই নির্বাচন করে, ওই নির্বাচন করে, ওই যে বগুড়ার 4, বগুড়ার 6, ঢাকার 17, সে নির্বাচনের উপর নির্বাচন করে যাচ্ছে। এবং অবাক করার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে সেম ঘটনা রিপিট হচ্ছে। প্রত্যেকটা নির্বাচনে সে জাস্ট যায়, মার খায়। এখন মানে এই ব্যাপারটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে যে আমি যতটা না হিরো আলমের কন্টেন্ট দেখছি, যতটা না হচ্ছে আমি তার কন্টেন্ট সম্পর্কিত খবরাখবর আমার সামনে আসছে, তার চাইতে বেশি পরিমাণ খবরাখবর বা নিউজ আমার সামনে আসে যে হিরো আলম নির্বাচনের সামনে গেছে, আমি নির্বাচনের জন্য অমুক জায়গায় গেছে বা ভোট কেন্দ্রে গেছে, সে মার খাইছে। লাইফে আমি তার যত পরিমাণ নিউজ পড়লাম তার ম্যাক্সিমাম হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এবং তার মার খাওয়া কেন্দ্রিক। মানুষ তাকে মারতেছে বা মানুষ তাকে দুষ্টাচ্ছিল করতেছে বা মানুষ তাকে নিয়ে কথা বলতেছে, এগুলাই না সে হাইলাইট করে যে আমাকে মারে, আমাকে দুষ্টাচ্ছিল করে, আমাকে ছোট চোখে দেখে। এগুলা বলে 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 সে হচ্ছে মানুষের সিম্প্যাথি নিতে চায়। আমি কোনোভাবেই আমি বলতেছি না যে তাকে মারতেছে, এটা আমি সাপোর্ট করতেছি, কোনোভাবেই না। বাট আমার কেন জানি মনে হয় যে সে এই ব্যাপারগুলোকেই পুঁজি করে সে হচ্ছে আলোচনায় থাকতে চায়, বা এই ব্যাপারগুলোকে পুঁজি করেই সে মানুষের সিম্প্যাথি নিতে চায়। এবং ঘটনাক্রমে এই ব্যাপারগুলোই রিপিট হয়। আমি অবাক হব না ইন ফিউচার হিরো আলম যদি এরকমটা ঘটে যে হিরো আলম নিজেই এরকম ব্যবস্থা করছে যে তাকে মাইট দিয়ে মানুষজন চলে যাবে এবং সেটা নিয়ে নিউজ হবে, এবং ইচ্ছাকৃতভাবে সে নিজেই প্ল্যান সাজাবে মাইট খাওয়ার, অথবা বা এমন কাজ ইচ্ছে করেই করবে যেন সে মাইট খায়, বা যেই জায়গাটাতে গেলে মাইট খাবে সে ঘুরে ফিরে ওই জায়গাটাতেই যাবে। এরকমটা হইলে আমি অবাক হব না। আচ্ছা, এবার আসি হচ্ছে রিসেন্ট ঘটনা যেটা ঘটলো, সেটা হচ্ছে হিরো আলম আদালত প্রাঙ্গণে গেছিল। সে হচ্ছে একটা মামলা করার জন্য, এবং কার বিরুদ্ধে মামলা করবে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার। সো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সে, আচ্ছা আরেকজনের বিরুদ্ধে সে মামলা করবে, সেটা হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার সম্ভবত, হ্যাঁ, কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গেছে। ভাই আমার একটা কোয়েশ্চেন যে উনি কি আসলেই ও কি মানে রিয়েল মামলা দিতে গেছে নাকি
জাস্ট মিথ্যা বানোয়ার কোনো মামলা দিতে গেছে কে জানে। এখন যেহেতু আওয়ামী লীগ ঝামেলায় পড়ছে এবং একের পর এক তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, মন্ত্রীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সো সেই সুযোগে সেও গিয়ে মামলা করে দিল। এখন এটা কি আদৌ কি সে সত্যি মামলা করছে না মিথ্যা মামলা করছে আল্লাহই জানে। আর যদি সে মিথ্যা মামলা করে তাহলে তো এই যে সুযোগের সদ্ব্যবহার করাটা তো ঠিক হচ্ছে না। তার মধ্যে আবার দেখলাম যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সে মামলা করছে। আমি যদি মামলার বিষয়বস্তু যাই না, সামনে আসলে হয়তো আমি এটা নিয়ে আলোচনা করতে পারবো। আমার মনে হয় না যে সে যদি ফৌজদারি মামলা করে থাকে বা ক্রিমিনাল কোনো মামলা করে থাকে, যে হচ্ছে ওবায়দুল কাদের বা হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার কোনো ফৌজদারি কাজে বা তাকে কোনো অ্যাটাক করছে এরকম কাজে লিপ্ত, সো সেই ক্ষেত্রে মামলা ফেক হওয়ার পসিবিলিটি আছে। যে এরকম কাজ তারা ডিরেক্টলি করছে কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কথা হচ্ছে মামলাটা কি করতেই হইতো? যদি ডিরেক্টলি তারা তোমার ক্ষতি করে না থাকে, তোমার ডিরেক্টলি তাদের মানে মামলা না করলেও তো হইতো। সে কি অ্যাকচুয়ালি সাফারার হয়েছে জন্য মামলা করতে গেছে নাকি জাস্ট আলোচনায় থাকার জন্য সে মামলা করতে গেছে? আই ডোন্ট নো। মানে তার কার্যক্রম আমার মনে হয় যে সে অলওয়েজ আলোচনায় থাকার জন্য এই কার্যক্রমগুলো করে। সেটা রাজনীতি হোক বা সেটা মামলা হোক, সে জাস্ট আলোচনায় থাকার জন্য এই কাজগুলো করতে চায়। মানে এই ব্যাপারটা আমি কেন বলতেছি, রাজনীতির ব্যাপারটা আমি কেন বলতেছি, হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হইতো যে সে হচ্ছে কন্টেন্ট বা ওই যে আপনার হিরোগিরি বা হচ্ছে আপনার মুভি বা হচ্ছে আপনার কন্টেন্ট বা হচ্ছে গান, এগুলো সে ভালো করতেছে বা মোটামুটি ট্রাই করতেছে, তারপরে হচ্ছে সে রাজনীতিতে একটা ভালো করার ট্রাই করতেছে। ব্যাপারটা এরকম না, সে জাস্ট র্যান্ডম গান গায়ে যেতেছে, সে র্যান্ডম কন্টেন্ট বানা যেতেছে, সে রাজনীতি করতে চাইতেছে। রাজনীতি সে কি প্রপার ওয়েতে ভেবেচিন্তে রাজনীতি করতেছে যাকে নাকি জাস্ট র্যান্ডম মনে হয়েছে যে আমি রাজনীতি করতে গেলে আলোচনা থাকবো, আচ্ছা করতে যাই। মানে ব্যাপারগুলো সে এইগুলো ভেবেই সে করে কিনা আই ডোন্ট নো। মামলা করার ক্ষেত্রেও সে এর আগেও দেখছিলাম যে মামলা করছিল। আচ্ছা, আগে বলে নিই তাকে যে মারধর যিনি করছে সে, তার নাম হচ্ছে রনি সরকার। সে হচ্ছে বগুড়া বারের আইনজীবী। ভাই আমি বুঝি না একজন আইনজীবী হয়ে কেমনে এক মানুষের গায়ে হাত তোলে ভাই। আমি জাস্ট বুঝি না। ও আরেকটা অবাক করার ব্যাপার হচ্ছে সে স্বীকার করছে, মানে হিরো আলম অভিযোগ করছে যে এই লোকটা আমাকে মারধর করছে, যে রনি সরকার, সে হচ্ছে বগুড়া বারের আইনজীবী এবং তার সাথে বিএনপির একজন নেতা বা সাবেক নেতা জড়িত। এবং এই যে রনি সরকার, সে আবার স্বীকার করতেছে, প্রথম আলোর কাছে স্বীকার করছে যে হ্যাঁ আমি মারধর করছি। কারণটা হচ্ছে এই হিরো আলম তারেক রহমানের নামে উল্টা কথা বলছে, কটূক্তি করছে, বিএনপির কোনো একজন নেতার নামে আগে হচ্ছে সে মামলা দিয়েছিল, এই জন্য সে মারধর করছে। মানে এটা হিরো আলম যদিও এটা অস্বীকার করতেছে যে সে তারেক রহমানের নামে কোনো কটূক্তি করেনি। আচ্ছা, এনিওয়ে, ধরেন কথা কটূক্তি করছেও, তারপরেও কি মানে এইভাবে অ্যাটলিস্ট একজন আইনজীবী হয়ে এরকম কাজ কি মানায়? আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট বাই ইট ম্যান। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এর আগেও সে একটা মামলা করছিল, সেটা হচ্ছে বিএনপির কোনো একজন নেতার নামে। আমি এক সেকেন্ড, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা করছিল হিরো আলম। যদিও সে বলতেছে যে এটা নাকি ডিবি হারুনের ট্র্যাপে পড়ে সে করছে। আচ্ছা, হইতেও পারে, এটা অসম্ভব কিছু না যে ডিবি হারুন ট্র্যাপ করে বা তাকে দিয়ে হচ্ছে মামলাটা করাইছে। তো তুমি যেহেতু সত্যের পথে থাকো অলওয়েজ, ওই যে যখন ডিবি হারুন তোমাকে দিয়ে মিথ্যা মামলা করাইছে, তুমি মিডিয়ার সামনে এসে বলতা যে আমাকে জোর জবরদস্তি করে মামলা করাইছে, আমাকে ফাঁসায় মামলা করাইছে। যাই হোক, সিচুয়েশন তখন অন্যরকম ছিল, মানে জোর করে তাকে ব্লেমও করতে পারতেছি না। তারপর হচ্ছে এই যে কি যে ফাকড আপ সিচুয়েশন ভাই, বিএনপির একজন যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে মামলা করছে, তাও কিনা ডিবি হারুনের প্ররোচনায়, এবং সেজন্য সে মাইর খাইছে। হিরো আলমের অভিযোগ মতো বিএনপি লোকের হাতে মাইর খাইছে। আবার সে হচ্ছে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মামলা করতে গেছে, সেই জন্য মাইর খাইছে আওয়ামী লীগের লোকের হাতে। আর এই বেচারা কি খালি মাইরই খাবে? ও, তার মধ্যে আরেক নিউজ, ওরে ভাই রে ভাই, আমি বললাম না জাস্ট র্যান্ডম কাজকর্ম। এই যে তার মধ্যে আবার সে এর আগে হচ্ছে প্রজন্ম লীগে যোগদান করছিল। প্রজন্ম লীগ মানে হচ্ছে স্পেশালি মানে মুক্তিযুদ্ধের চেতনা রিলেটেড স্টাফ ডিল করে, এবং সেটার জন্য সে টুঙ্গিপাড়াও গেছে, টুঙ্গিপাড়া গিয়ে বিভিন্ন অনুষ্ঠান বা হচ্ছে কোনো প্রোগ্রামেও গেছে। ভাই রে ভাই, আবার সে বলতেছে প্রজন্ম লীগের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। ভাই তুমি একটা যেই লাইনে আসো ওই লাইনে আগে একটা প্রপার সাকসেস পাও, তারপরে তুমি এইদিকে মুভ করো। একসাথে র্যান্ডম, তাও কিনা মানে তার কথাবার্তায় বা তার যে মানে সে যে মন থেকে মানুষের উপকার করার জন্য রাজনীতি করতে আসছে, সেটাও আমার মনে হয় না। এটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না, তাকে যে মারধর করা হয়েছে আদালত প্রাঙ্গণে। এই তো কয়েকদিন আগেই যে সাবেক এমপি আরাফাত, উনি ধরা পড়ছে এরকম একটা নিউজ শুনে হিরো আলম মিষ্টি খাওয়ায় বাড়িয়েছে মানুষজনদেরকে, পরে জানা গেছে ধরা পড়ে নাই। যে কথা হচ্ছে সে নাকি ডিম নিয়ে বা পচা ডিম নিয়ে হচ্ছে আদালত প্রাঙ্গণে গিয়ে দাঁড়ায় ছিল যে আরাফাতকে নিয়ে যাওয়া হলে সে ডিম ছুঁড়ে মারবে। এই কাজটাও কোনোভাবে জাস্টিফাইড না যে সে ডিম নিয়ে দাঁড়ায় আছে, মানে কারণ সে নিজেই তো হচ্ছে একটা এক্সট্রা জুডিশিয়াল কাজ করতে চাইছিল, সে নিজেই হচ্ছে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছিল, ডিম নিয়ে গিয়ে দাঁড়ায় ছিল। এখন আদালত প্রাঙ্গণে তাকেই হচ্ছে মানুষজন মেরে গেছে। যাই হোক, আমি তার র্যান্ডম কাজকর্ম নিয়ে অবশ্যই বিরক্ত, এবং হচ্ছে অফকোর্স তার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটার শাস্তিও আমি চাই, দাবি করছি এবং নিন্দা জানাচ্ছি। অ্যান্ড অফকোর্স আমার ফাইনাল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হিরো আলম আসলে চায়টা কি? হোয়াট ডাজ হি ওয়ান্ট?